আসসালামু আলাইকুম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক। আপনারা শুনেছেন যে শবে বারাতের সময় হালুয়া রুটি করতে নেই, এটা করা হারাম। আপনারা এটাও শুনেছেন যে শবে বারাতের সময় হালুয়া রুটি করা বৈধ, করলে কোনো অসুবিধা নেই। এবং আপনারা এটাও শুনেছেন যে শবে বারাতের সময় হালুয়া রুটি করা একটি অপছন্দনীয় কাজ, এটা করতে নেই। তাহলে আমরা যে সাধারণ মানুষ আছি, যে সমস্ত সাধারণ মুসলমান, তারা কোন দিকে যাবে? একজন বলছে শবে বারাতের সময় হালুয়া রুটি করা একদম অবৈধ, আরেকজন বলছেন শবে বারাতের সময় হালুয়া রুটি করা হারাম, আরেকজন বলছেন শবে বরাতের সময় হালুয়া রুটি করা বৈধ, আবার একজন বলছেন শবে বরাতের সময় হালুয়া রুটি করা অপছন্দনীয় কাজ। তাহলে সাধারণ মানুষ কোন দিকে যাবে? কোন মতটিকে সে অ্যাকসেপ্ট করবে? কোনটা তার জন্য ভালো হবে? প্রত্যেকেরই কাছে তো দলিল প্রমাণ আছে। তাহলে মানুষ কোনটাকে নিয়ে সিদ্ধান্ত করবে, কোন মতটিকে তারা মানবে? তো এ বিষয়টা নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব। এবং আমাদের সামনে যেহেতু শবে বারাত আসছে, তো সেই শবে বারাত উপলক্ষে শবে বারাত সম্পর্কে যে নামাজ পড়তে হয় এবং শবে বারাতে যে রোজা রাখতে হয়, শবে বারাতের যে নির্দিষ্ট কোনো জিকির আছে কি না হাদিসের মধ্যে এসেছে, বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বারাত সম্পর্কে কিছু বলে গিয়েছেন, তার মর্যাদা সম্পর্কে কিছু বলেছেন কি না, তো এ বিষয়টা নিয়ে ডিটেলসভাবে একটা ভিডিও আমার আছে এই চ্যানেলেতেই, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ওটা আপনারা দেখে নেবেন। যাই হোক, শবে বারাত উপলক্ষে যে হালুয়া রুটি করা, এটা কতটা যুক্তিযুক্ত, এটা কতটা দলিল প্রমাণ ভিত্তিক, তো এ বিষয়টা নিয়েই যদি আমি জানতে চাই যে শবে বারাতে হালুয়া রুটি করা বৈধ কি না, তো সর্বপ্রথমে আমাকে দেখতে হবে সেটা হলো যে কোরআন শরীফের মধ্যে এই বিষয়ে কিছু আলোচনা করা আছে কি। তো দেখলাম কিছু পেলাম না। কোরআন শরীফে শবে বারাত উপলক্ষে হালুয়া রুটি করে খাওয়া এ সম্পর্কে কিছু আলোচনা নেই। তো সেজন্য এর পরের স্টেপ হলো যে আমি হাদিসের গ্রন্থগুলো দেখব। সবথেকে প্রথমে আমি সহি যে হাদিসগুলো, বুখারি, মুসলিম, তারপরে যে বিভিন্ন হাদিস গ্রন্থগুলো আছে সেগুলো দেখব। দেখার পর আমাকে দেখতে হবে যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, উনারা কি শবে বারাত উপলক্ষে হালুয়া রুটি খেয়েছেন বা এটাকে কি বৈধ বলেছেন। তো এ বিষয়টা নিয়েও আমি রিসার্চ করলাম, করার পর দেখতে পেলাম কোনো জায়গাতেই এই শবে বারাত উপলক্ষে হালুয়া রুটি করে খাওয়ার ব্যাপারে কোনো জায়গায় উল্লেখ নেই। সুতরাং এই শবে বারাতকে কেন্দ্র করে যদি কেউ মনে করে হালুয়া রুটি খেতেই হবে, বাধ্যতামূলক, এটা করলে নেকি পাওয়া যাবে, এটার অনেক মর্যাদা, শবে বারাত উপলক্ষে হালুয়া রুটি করা এটা অবৈধ একটি কাজ। কিন্তু যদি মুসলমানদের মধ্যে কেউ শবে বারাত উপলক্ষে হালুয়া রুটি রান্না করছে এবং খাচ্ছে, তাহলে সে খাক, কোনো অসুবিধা নেই। কিন্তু এই উপলক্ষে হালুয়া রুটি করা এবং এটা নিয়ত করা যে হালুয়া রুটি আমাকে করতেই হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। এবং এই হালুয়া রুটি করে খাওয়া এটা একটি নেকির কাজ। তো এই যে সংকল্প করা, এই যে নিয়ত করা, এটাই হলো অবৈধ। কিন্তু যদি কেউ নর্মালিভাবে হালুয়া রুটি করে খায় শবে বারাত উপলক্ষে বা শবে বারাতের দিনে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই নেকি মনে করে করা বাধ্যতামূলক, এটা অবৈধ একটি জিনিস। মনে রাখবেন, শবে বারাতের সময় বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সকলেরই মনে একটা আনন্দ হয়। সকলেরই বাড়িতে বাচ্চারা ভাবে যে একটু ভালো মন্দ রান্না হোক। তো শবে বারাতের সময় যখন হালুয়া রুটি করা হচ্ছে, তো সেই বাড়িতে ডিরেক্টলি আপনি
মানা করতে যাবেন না, বরং তাদেরকে এটা বলবেন যে শবে বারাতের দিনেই কেন তুমি হালুয়া রুটি করে খাচ্ছ। যদি হালুয়া রুটি খেতে হয় তাহলে শবে বারাতের পরের দিনে খাও, বা শবে বারাতের আগের দিনে হালুয়া রুটি করে বাড়ির বাচ্চাদেরকে খাওয়াও। তো এইভাবে মানুষকে উপদেশ দেওয়া যেতে পারে। আর যদি আপনার একান্ত হালুয়া রুটি খাবার যদিও মনেই হয়, তাহলে শবে বারাতের পরের দিনে আপনি রান্না করে খান, কোনো অসুবিধা নেই। বাচ্চারা যদি বলে না এই দিনেই হালুয়া রুটি করতে হবে, তাহলে বাচ্চাদেরকে বুঝিয়ে দিন যে এই দিন না, আমি আগামী দিনে তোদেরকে করে খাওয়াবো। তো এইভাবে করতে করতে ধীরে ধীরে যে শবে বরাত উপলক্ষে যে হালুয়া রুটি করা একটা ভিত্তিহীন একটা প্রথা, একটা কুসংস্কার, সেটা ধীরে ধীরে এটা দূর হয়ে যাবে। সুতরাং শবে বারাতকে কেন্দ্র করে শবে বারাতের উপলক্ষে যে হালুয়া রুটি করতেই হবে বাধ্যতামূলক, এমনটা কেউ মনে করতে যাবেন না এবং এমন সংকল্প করতে যাবেন না। কেউ যদি হালুয়া রুটি আপনাকে দেয়, খেয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। কেউ যদি বাড়িতে হালুয়া রুটি করে, খেয়ে নেবেন, অসুবিধা নেই। কিন্তু আপনি এটা মনে করবেন না যে এটা নেকির কাজ হচ্ছে, এটা মর্যাদার কাজ হচ্ছে, এটা আমাদের কোনো নিয়ম আছে ইসলামে যে এটা করতেই হবে, এমনটা নেই। কাজেই যিনারা বলছেন শবে বারাত উপলক্ষে হালুয়া রুটি করা অবৈধ, তিনারা অন্য একটি দৃষ্টিকোণ থেকে ঠিকই বলছেন। যদি সেটা বাধ্যতামূলক কেউ যদি মনে করে নেয়, সেই দৃষ্টিকোণ থেকে ওনারা ঠিকই বলছেন। আর যারা বলছেন যে শবে বারাতের সময় হালুয়া রুটি করা হচ্ছে বৈধ, তিনারা অন্য একটি দৃষ্টিকোণ থেকে বলছেন। আশা করি আমি আপনাদেরকে বিষয়টা পুরোপুরি বোঝাতে পেরেছি। যদি আপনারা পুরোপুরি স্যাটিসফাইড হন, পুরোপুরিভাবে যদি এটা বুঝতে পারেন বিষয়টা কি, তাহলে আমার জন্য আপনারা দোয়া করবেন এবং পুরো উম্মতের জন্য আপনারা দোয়া করবেন এবং বিশ্ববাসীর কল্যাণের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।